বাজারের ব্যাগ আর রেডি হওয়া দেখে ভাবতে পারেন কি ব্যাপার, বাজার করতে গেছিলাম নাকি সাজুগুজু করে। আসলে ওরকমটা কোনো কিছুই না, আমি রেডি হয়েছি অন্য একটা ভিডিও করার জন্য। তারপর দেখতেছি বাজার নিয়ে আসছে। এখন ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে কি বাজার নিয়ে আসছে। তো দেখা যাক কি নিয়ে আসছে। মানে রেডি হয়েছে একটা জন্য, এখন আবার নিয়ে আসছে আরেকটা। এর মধ্যে কি এটার ভিতরে হচ্ছে পালং শাক, আর এটা হচ্ছে মিষ্টি কুমড়োর শাক, আর এইগুলো হচ্ছে জিরা। অনেকেই একটু একটু করে জিরা কেনে, আসলে আমাদের ওরকম করে কেনে না, যেহেতু এটা শুকনা রেখে দিলে অনেকদিন থাকে, যার জন্য একটু বেশি করে নিয়ে আসছে। আর এর মধ্যে হচ্ছে কাঁচা কলা, এটা। তারপর এর ভিতরে হচ্ছে মূলা আর হচ্ছে করলা। আসলে শীত চলে গেলে আমার মনে হয় শীতের সবজি আর ভালো লাগে না, তারপরেও যেহেতু আছে। আর এই যে করলা, অনেকেই মনে করেন আবার এগুলো দেখানোর কি আছে, আসলে দেখানোর কিছু নেই, দেখাতে চাই নাই। বললাম না যে অন্য একটা ভিডিও করার জন্য আমি রেডি হয়েছি, আর তখনই আসছে বাজারগুলো নিয়ে আসছি, যার জন্য আমি ভিডিও করতেছি। আর এগুলো একদম কচি কচি শসা। শসা আপনাদের কার পছন্দ? আর এটার মধ্যে হচ্ছে কাঁচামরিচ। বাবা কাঁচামরিচ আবার কেমন এই যে, এই কাঁচামরিচগুলো একদমই ভালো না, আমার কাছে মনে হয় না এগুলো ভালো। এর যে মানে উপরে রেডে হচ্ছে বেশি পরিমাণে শক্ত আর ঝাঁজটা কম। আর ছোট ছোট যেগুলো আছে ওইগুলো কিন্তু অল্প দিলে হয়ে যায়, দু একটা দিলে হয়ে যায়। এইগুলো একটা ব্যাগের মধ্যে। আর এটার মধ্যে কী কী আছে সেটা দেখাই। এটার মধ্যে হচ্ছে মাছ। ও মাছ, আল্লাহ কি বড় মাছ দুইটা। এর পেটের মধ্যে তো মনে হচ্ছে যে ডিম ভরা, একদম দেখেই বোঝা যাচ্ছে এর পেটে অনেক ডিম। দুইটা মাছ, আর এই দুইটা মাছ পুঁটি মাছ, কিন্তু এই দুইটা মাছ হচ্ছে পুঁটি মাছ, নদীর পুঁটি মাছ। আর এটার মধ্যে হচ্ছে ছোট মাছ। হ্যাঁ কি মাছ? আলাদা মাছ। হ্যাঁ এগুলো আলাদা মাছ। আর এই মাছগুলোরে আমরা বলি হচ্ছে জিয়া মাছ। অনেকে আবার ডানকিনা মাছ বলে, দেখা একটু কাছ থেকে, কিন্তু আমাদের এখানে পরিচিত বা আমার মা আব্বারা যেটা বলে এটারে বলে হচ্ছে ডানকিনা মাছ। আর আরেক ও মা, এটা তো এখনো নড়তেছে। আল্লাহ, আমি তো বেরই করতে পারতেছি, মানে আমি ধরতে পারতেছি। ও মা, কি করে ধরবো, ধরা যাচ্ছে না। আর এটা হচ্ছে একদম কই মাছ। আর এই মাছটা না আমাদের কিনতে চাই না বা কেনেও না, আমি অনেক দিন ধরে বলতেছি, যেহেতু এটা চাষ করা কই মাছ, দেশি কই মাছ খাইতে বেশি মজা লাগে। আর এটা হচ্ছে চাষ করা, যার জন্য কিনতেই চাই না। আমি আরো মনে হয় দু এক বছর আগে বলেছি, ঠিক আছে, যে এই কই মাছ কেনার জন্য, শুধু বলে যে না এই মাছ ভালো না, মজা লাগে না, হ্যান ত্যান এই কথাগুলো আমার বলে বোঝায়, যার জন্য হচ্ছে নিয়ে আসা হয়নি। তো আজকে নিয়ে আসছে, জানি না। তো এই তো আমাদের কি বলবো, গরিবের বাজার, ঠিক আছে, গরিবের বাজার আমাদের। দেখাইছি, এখন কিন্তু মাছগুলো কাটতে হবে, আর মাছগুলো কিন্তু আমিই কাটবো। চলেন আপনাদেরকে দেখাই। প্রথমে ছোট মাছগুলো কাটবো, তারপরে এইগুলা মানে আইসগুলো ভালো করে উঠাই না। চলুন মাছগুলো কাটি আমরা। এই ছোট মাছগুলো হচ্ছে আগে পরিষ্কার করে নেব। পরিষ্কার বলতে কাটা ওরকম করে কিছু করতেছি না, শুধু এই যে পেট থেকে চাপ দিয়ে ময়লাগুলো বের করে নিচ্ছি। আর তারপর হচ্ছে বড়গুলো কাটবো। এইগুলো যদি আগে কাটি তাইলে হবে কি যে ওইগুলো কাটা শেষ করতে করতে এইগুলো একদম পচে আবার বাগানে ফেলা ছাড়ার কোনো উপায় থাকবে না। এই জন্য আগে এইগুলো ইয়ে করে নিচ্ছি, আমি পরিষ্কার করে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি মাছের আইসগুলো সব উঠাই নিয়েছি, আর ওই ছোটোগুলো পরিষ্কার করে ফেলছি। এখন হচ্ছে এই বড়গুলো কাটি। মাছের পেটের মধ্যে তো ডিম একদম ভরা। মানে
এই যে ডিমটা বাইরে হয়ে গেলে এর মধ্যে একদম খালি পেট। কি একটা অবস্থা, আরে বাবা নারী বুড়ি কি অবস্থা। কি করবে বড় আর এই ছাইটাই দিয়ে আমার মাছ কাটা হয় না, ছাই বাদে আমি মাছ কাটতে পারি, এটা আমার অনেক আগের অভ্যাস। মাছ কাটা একদম সহজও না আবার কঠিনও না, মানুষ চাইলে আসলে সব কাজই করতে পারে। অনেকেই বলে এইটা পারি না ওইটা পারি না, ওগুলো আসলে ন্যাকামি। মানুষ চাইলে সব কাজই করতে পারে, যে কেউই সব যে কোনো কাজই করতে পারে, ঠিক আছে। নিজে ইচ্ছা চেষ্টা চেষ্টা করলে সবাই সব কিছুই করতে পারে। কত নেকামো মেকামো করি না, নেকামো করতে ভালো লাগে না, কাজ পারি টুকটাক চালাই খাওয়ার মতো। আর আমার অন্য ভিডিওতেও দেখছেন আপনারা যে আমি করি কম বেশি। আর যারা সাই ছাড়া মাছ কাটতে চান তাদেরকে বলতেছি, মাছ কাটার আগে সুন্দর করে হচ্ছে ধুয়ে নেবেন, ধুয়ে আর উপরের ওর আঁশগুলো উঠে সুন্দর করে ধুয়ে নিলে তখন আর কিছু লাগে না। আর যদি মনে করেন যে বেশি হয়েছে তখন একটু পানিতে হাতটা ধুয়ে নিলেন, তখন ওই পিছলেটা আর থাকে না। এত সাজুগুজু করে মাছ কাটা কি করা। তার সাথে আর একটা কথা বলি, আমার এই ড্রেসটার কথা অনেকেই মনে করতে পারেন যে একদম যা ভিডিও দেখেন আপুরা হয়তো বা বলতে পারেন যে এই ড্রেসটা তো অনেক পুরাতন, এটা করছে নাই আপু। হ্যাঁ, এটা অনেক আগে পুরাতন, আগে যখন উঠছিল সবাই, মানে এই ড্রেসটা যখন উঠলো সবাই ভাইরাল কিনতো, আমিও কিনছিলাম। তো ওই সময়ই মনে হয় আমি একদিন 2 দিন পরছিলাম, তারপরে আমার আর পরা হয়নি। তো ভাবলাম যে আজকে এটা করবো, করে অন্য আমার ছোট একটা মাটির চুলা বানাইছি, ওইটাই রান্না করবো। ওইটাই রান্না করতে যায় এখন আমার রান্না তো সেই করে থাক, এইগুলো নিয়ে আমি কাটাকাটি করতেছি। হলো অবস্থা। আর এইগুলো যেটা আছে এগুলো থাক, পরে হচ্ছে এইগুলো কাটে নিয়ে যাবে। আর সেই এই যে সেই কই মাছ একটু বেশি বজ্জাত, লবণ দিয়ে রাখা হয়েছে, তারপরেও মনে হচ্ছে যে মরতেই চাচ্ছে না। দইটা মনে হয় মারা গেছিল, পরে আর কয়টারে আচার দিছে, ওইটা দেখাইতে পারিনি আপনাদের। কাঁটাগুলো শক্ত, লেস নাড়াতে হচ্ছে এখন জ্যান্ত আছে। এই এক চামচ কাটা হলে তারপরে এমনি করে এখানে তারপরে এটা আপনার কাপড় আবার ধুতে হবে। অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু এ নিয়ে নাড়াচাড়া করতেছি, কাটতেই পারতেছি না, লাভ দিচ্ছে মরাটাই আমার একদম সেরকম। এই এত বড় মাছ আস্তে রাখবো, কাটে রাখবো মাঝখানে থেকে। পেটের ভিতরে মনে হয় কই মাছের পেটের মতো, ওইরকম ওই মাছের মতো ওইরকম বড় বড় মনে হয় নাড়ি বুড়ি নেই। তো দেখেন আমার মাছগুলো কিন্তু সব কাটা শেষ। আস্তে আস্তে করে মাছগুলো কাটতে অনেক কষ্ট হয়েছে, কি বলবো, শুধুমাত্র আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করলাম বা করি, আর তাতে যদি ভিউ না আসে, আপনারা লাইক কমেন্ট না করেন, কেমন লাগে বলেন তো। তো আমার এই লং ভিডিওতে আমি চাই আপনারা বেশি বেশি করে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। এবং যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন, নতুন আছেন, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করে রাখবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করলে আপনাদের সামনে চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।